চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ক্যারিয়ার গাইড চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আলোচনা করব সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার 10ম গ্রেড 2024 সালের প্রশ্নের উত্তর বিশ্লেষণ। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 1 নভেম্বর 2024 খ্রিস্টাব্দে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব প্রশ্নের বিশ্লেষণে। নিচের কোন শব্দটি তুর্কি ভাষা থেকে আগত নয়? সঠিক উত্তর বালতি। কারণ এখানে বাবা, বারুদ, বাবুর্চি তিনটি শব্দই তুর্কি ভাষা থেকে আগত। অন্যদিকে বালতি শব্দটি পর্তুগিজ শব্দ। আরও কয়েকটি পর্তুগিজ শব্দ আছে, যেমন আলমারি, বোতাম, চাবি, পাউরুটি, পাদ্রি, গির্জা, গুদাম, পেরেক, আনারস, আলপিন প্রভৃতি। বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ গঠন করা হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? সঠিক উত্তর প্রত্যয়। আমরা জানি পারস্পরিক সম্পর্ক স্থাপন এবং নতুন ভাব প্রকাশের প্রয়োজনে প্রতিনিয়ত নতুন শব্দের জন্ম হয়। বিভিন্ন অর্থে ব্যবহার উপযোগী করে তোলার জন্য শব্দ তৈরি করার প্রক্রিয়াকে শব্দ গঠন বলা হয়। বাংলায় নানা প্রক্রিয়ায়, যেমন উপসর্গ, প্রত্যয়, সমাস, সন্ধি ইত্যাদির মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, তবে সবচেয়ে বেশি শব্দ গঠন হয় প্রত্যয়ের মাধ্যমে। কবিগুরু কোন সমাসের উদাহরণ? ষষ্ঠী তৎপুরুষ সমাস। কবিগুরুর ব্যাসবাক্য কবিদের গুরু। প্রজ্ঞাপন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি? নোটিফিকেশন। এবং অন্যদিকে অ্যানাউন্সমেন্ট ও ডিক্লারেশন দুটি শব্দের পরিভাষাই ঘোষণা। কলাজ্ঞান আছে যার, এক কথায় বলা হয় কলাবিদ। জহির রায়হান রচিত আরেক ফাল্গুন প্রকাশিত হয় কত সালে? 1968 সালে। এটি মূলত ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম উপন্যাস। 1955 সালের 21শে ফেব্রুয়ারি পালনের গল্প অবলম্বনে এটি রচিত। এ উপন্যাসের বিখ্যাত সংলাপ, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। পুরাঘটিত অতীতের উদাহরণ কোনটি? গত বছর তাকে কিছুটা অন্যমনস্ক দেখেছিলাম। আমরা জানি যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকেই পুরাঘটিত অতীতকাল বলে। আরেকটি উদাহরণ দিতে পারি, যেমন বৃষ্টি শুরু হবার পূর্বেই আমরা বাড়ি পৌঁছেছিলাম, সেবার তাকে সুস্থই দেখেছিলাম প্রভৃতি। তার হাতের লেখা চমৎকার। এখানে হাতের কোন কারকে কোন বিভক্তি? এটি হলো করণ কারকে ষষ্ঠী বিভক্তি। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের সঙ্গে বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই করণ কারক। এখানে তার হাতের লেখা চমৎকার। এ বাক্যে হাত হলো সহায়ক বা উপকরণ এবং কি উপায়ে লেখা হচ্ছে জিজ্ঞেস করলে উত্তর আসে হাত, তাই এটি করণ কারক এবং এর বিভক্তি অনুযায়ী এটি ষষ্ঠী বিভক্তি। কেবল চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়ল, এটি কোন কারকে কোন বিভক্তি? এটি অপাদানে তৃতীয়া। কারণ বাক্যকে কোথা থেকে বা কি হতে দ্বারা প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়। আবার জানি যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। আরেকটি উদাহরণ দিতে পারি, জমি থেকে ফসল পাই, বিপদ থেকে বাঁচাও, পাপে বিরত হও প্রভৃতি। সকলে মিলে দেশটাকে গড়ি, এটি কোন কারকে কোন বিভক্তি? এটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। ক্রিয়ার সঙ্গে কে বা কারা প্রশ্ন করলে সঠিক উত্তর পাওয়া যায়। যেমন বলতে পারি, গরুতে দুধ দেয়, ঘোড়ায় গাড়ি টানে, চোরে না শোনে ধর্মের কাহিনী। এগুলো সবই কর্তৃকারকে বিভিন্ন বিভক্তিতে বিভক্ত। ঢিলেমি, এর সন্ধি বিচ্ছেদ হবে ঢিলে যোগ আমি। আমরা জানি পূর্বপদের শেষে অ, আ কিংবা রস্বই এবং পরপদের
প্রথম স্বরধ্বনি থাকলে পূর্ণস্বর বা পূর্বস্বর অ আ ই লোপ পায়, যেমন ঢিলে যোগ আমি। এখানে ঢিলে ঢিল এ এবং আমি, এই শর্ত অনুযায়ী এটা হয়েছে ঢিলেমি। যেমন আরো বলতে পারি গোড়া যোগ আমি গোড়ামি, মিতা যোগ আলী মিতালি প্রভৃতি। বিচ্ছেদের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? বি যোগ ছেদ বিচ্ছেদ। স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জন ধ্বনিটি দ্বিত্ব হয়, যেমন এক যোগ ছত্র একচ্ছত্র, কথা যোগ ছলে কথাচ্ছলে, পরিযোগ ছদ পরিচ্ছদ, মুখ যোগ ছবি মুখচ্ছবি প্রভৃতি। পদ্ধতির সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? পদ যোগ হতি। হসন্ত ত ত বা দ এর পরে হ থাকলে দুইয়ে মিলে দয় ধ হয়, যেমন তৎযোগ হিত তদ্ধিত, উৎযোগ ঋত উদ্ধৃত, উৎযোগ হার উদ্ধার প্রভৃতি। দুর্ভাগ্যক্রমে ঘরের ভিতরকার পুরুষটি চোখে কম দেখে, এই শূন্যস্থানে কি হবে? সঠিক উত্তর হবে অধ্যয়নশীল, অর্থাৎ তখন বাক্যটি দাঁড়াবে দুর্ভাগ্যক্রমে ঘরের ভিতরকার অধ্যয়নশীল পুরুষটি চোখে কম দেখে। ড্যাশ অনেকেই চাকরি হারাবার শঙ্কায় আছে। এখানে কোম্পানি বানানের সঠিক কোনটি? আমরা জানি যে বিদেশি ভাষা থেকে আগত কোনো শব্দের ক্ষেত্রে বা ইংরেজি ভাষা থেকে আগত কোনো শব্দের ক্ষেত্রে দীর্ঘ ইকারের পরিবর্তে হ্রস্ব ইকার হবে এবং মূর্ধন্য এর পরিবর্তে দন্তন্য হবে। সে অর্থে এখানে কোম্পানি বানান কয়কার মই পয়াকার দন্তন্বয় রস্যি হবে। তাহলে বাক্যটি দাঁড়াবে কোম্পানির অনেকেই চাকরি হারাবার শঙ্কায় আছেন। নতুন পৃথিবী সৃষ্টির পাথেয় তারুণ্য ড্যাশ। নতুন পৃথিবী সৃষ্টির পাথেয় তারুণ্যের উচ্ছ্বাস। আমরা জানি উৎযোগ শ্বাস উচ্ছ্বাস, আমরা পূর্বের সন্ধি বিচ্ছেদের নিয়ম অনুযায়ী বলতে পারি শেষে ত বা হসন্তত থাকলে এবং পরবর্তীতে ছ যুক্ত হলে বাক্যটি দ্বিত্ব এবং একই সাথে উচ্ছ্বাস বানানে চয় ছয় বয়াকার দন্তস্ব হবে। উজানের কই বাগধারাটির অর্থ কি? সহজলভ্য। শহর ইয়ার 1969 কার লেখা উপন্যাস? সৈয়দ মুজতবা আলী। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। আমরা জানি পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে, যেমন নদীমাতা যার নদীমাতৃক, দেশের সেবা দেশ সেবা, কবিদের গুরু কবিগুরু প্রভৃতি। ব্যাঙাচি কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলামের আরও কয়েকটি ছদ্মনাম হল ধূমকেতু, কহলন মিশ্র, নুরু, সারথি, বনবুলবুল, পায়োনিয়ার প্রভৃতি। স্বোপার্জিত স্বাধীনতার স্থপতিকে? শামীম শিকদার। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে সড়ক দ্বীপে অবস্থিত। ভাস্কর্যটি 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের একটি নমুনা চিত্র। এটি নির্মিত হয় 1988 সালের 25শে মার্চ। মানব ক্লোনিং নিষিদ্ধ করেছে কোন সংস্থা? ইউরোপীয় ইউনিয়ন। কোনো জীব থেকে সম্পূর্ণ অযৌন প্রক্রিয়ায় হুবহু নতুন জীবন সৃষ্টির প্রক্রিয়াকে বলে ক্লোনিং। ইউরোপীয় ইউনিয়ন মৌলিক অধিকার সনদের 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মানব ক্লোনিংকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। পৃথিবী থেকে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাইয়ের দূরত্ব কত আলোকবর্ষ? এই প্রশ্নটিতে সঠিক উত্তর দেওয়া নেই। আমরা জানি পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য, পৃথিবী থেকে যার দূরত্ব 15 কোটি কিলোমিটার। অপরদিকে সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই সূর্য থেকে দূরত্ব 4.2 আলোকবর্ষ দূরে। যদি এই প্রশ্নটি হতো সূর্য থেকে প্রক্সিমা সেন্টারাইয়ের দূরত্ব কত, তাহলে সঠিক উত্তর হতো 4.2 আলোকবর্ষ। সাধারণ বীমা কর্পোরেশন নিচের কোন সংগঠনের স্পন্সর শেয়ার হোল্ডার? এখানকার সবগুলো উত্তরই সঠিক, যেমন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি,
আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড প্রভৃতি। সিপাহী বিদ্রোহ চলাকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। বাংলাদেশে জাতীয় আয়কর দিবস পালিত হয় কবে? 30শে নভেম্বর। 2008 সাল থেকে প্রথম আয়কর দিবস পালন করা হয়। তখন আয়কর দিবস পালিত হতো 15ই সেপ্টেম্বর, তবে 2016 সাল থেকে 30শে নভেম্বর আয়কর দিবস পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 2024 সালে অর্থনীতিতে কতজন নোবেল পুরস্কার লাভ করেন? 3 জন। এই 3 জন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ। তারা হলেন ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন, জেমস এ রবিনসন। বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি? আরব বাংলাদেশ ব্যাংক পিএলসি। এটি 1982 সালের 12ই এপ্রিল কার্যক্রম শুরু করে। নীল আর্মস্ট্রং কোন মহাকাশ মিশনের মাধ্যমে চাঁদে অবতরণ করেন? অ্যাপোলো 11 বা অ্যাপোলো 11। তিনি 20শে জুলাই 1969 সালে এই মহাকাশযানে করে চাঁদের মাটিতে প্রথম পা রাখেন। তার সঙ্গী ছিলেন এডউইন অলড্রিন। দ্য কনসার্ট ফর বাংলাদেশ এ কোন শিল্পী অনুপস্থিত ছিলেন? জন লেনন। তাহলে উপস্থিত ছিলেন বব ডিলান, এরিক ক্লিপটন, রবি শঙ্কর। নিচের কোন দেশ ন্যাটোর সদস্য নয়? ইসরায়েল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত পশ্চিমা বিশ্বের সামরিক জোট হল ন্যাটো। এটি 1949 সালের 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য 32টি। জোটটির সর্বশেষ সদস্য সুইডেন 2024 সালের 7 মার্চ এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়। সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ কোনটি? তাইওয়ান। বিশ্বের 81% সেমিকন্ডাক্টরই এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে উৎপাদন করা হয়। এর মধ্যে উৎপাদনের শীর্ষে রয়েছে তাইওয়ান। সেমিকন্ডাক্টর বাজারের 60%ই তাইওয়ানের দখলে। হ্যারি এস ট্রুম্যানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন কোন ব্যক্তি? সঠিক উত্তর আইসেনহাওয়ার। আইসেনহাওয়ার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 34তম প্রেসিডেন্ট। তিনি 1953 থেকে 1961 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 1951 সালে তিনি ন্যাটোর প্রথম মহাপরিচালক নির্বাচিত হন। দ্য ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য ওজোন লেয়ার কোন সাল থেকে বাস্তবায়ন শুরু হয়? 1988 সাল থেকে। ওজোন স্তর রক্ষায় জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর উদ্যোগে 1985 সালের 22শে মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সভায় একটি কনভেনশন গৃহীত হয়, যার নাম অস্ট্রিয়ার ভিয়েনা শহরের নামানুসারে ভিয়েনা কনভেনশন। এটি 1988 সাল থেকে এর বাস্তবায়ন শুরু করে। জনগণের মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিলের বিষয়ে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে? 26-এর 1 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে, জনগণের মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল বলে গণ্য হবে। বাংলাদেশের প্রথম বাজেট প্রণয়ন করেছিলেন কোন ব্যক্তি? তাজউদ্দিন আহমেদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ। এই তারিখটি ছিল 30শে জুন 1972। তিনি 1972-73 অর্থবছরে জাতীয় সংসদে প্রথমবারের মতো বাজেট পেশ করেন। প্রথম বাজেটের পরিমাণ ছিল 786 কোটি টাকা। বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশন কত সালের বীমা কর্পোরেশন আইন দ্বারা পরিচালিত হয়? বীমা কর্পোরেশন আইন 2019-এর মাধ্যমে পরিচালিত হয়। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে নির্ভীক সাংবাদিকতা করায় 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন কতজন ফিলিস্তিনি সাংবাদিক?
4 জন ফিলিস্তিনি সাংবাদিক। বাংলাদেশে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি IDRA কত সালে প্রতিষ্ঠা করা হয়? 2011 সালে। বাংলাদেশে নিবন্ধিত নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কতটি? 46টি। আমাদের এই আয়োজন ছিল এ পর্যন্তই। পরবর্তী আয়োজনগুলোর সঙ্গে থাকার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে।